বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে যে নোটসটি এনেছি সেটি দ্বিতীয় সেমিস্টার দর্শন মেজর ও মাইনরের নোটস। এটি 10 নম্বরে আছে, তার সঙ্গে 5 নম্বরেরও দুটো প্রশ্ন আছে। মোট 3টি প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। প্রশ্নটি হলো থেলসের দর্শনের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো, কারণ শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আরও নোটস তোমরা আমার কাছে পেয়ে যাবে। উত্তর দেখো, জল থেকেই সব কিছুর উৎপত্তি, জলেই সব কিছুর সমাপ্তি। এটি থেলিসের দর্শনের মূল বক্তব্য হলেও এটা দার্শনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কারণ জল থেকে পৃথিবী সৃষ্টি হবার ব্যাপারটা বিভিন্ন পৌরাণিক কল্পনায় লক্ষ্য করা যায়, কিন্তু তবুও তিনি হলেন দর্শনের জনক। রাসেলের মতে থেলিস মনে করতেন জলই বিশ্বের মূল উপাদান এবং জল থেকে অন্যান্য বস্তু গঠিত। তিনি আরও মনে করতেন যে পৃথিবী জলের উপর ভাসমান, সকল বস্তু জল থেকে সৃষ্ট। এই উক্তিকে তিনি বৈজ্ঞানিক প্রকল্প হিসেবে গণ্য করতে হবে এবং কোনোভাবে একে বিচার বুদ্ধিহীন প্রকল্প হিসেবে গণ্য করা যাবে না। কিছু বছর পূর্বের প্রাপ্ত তথ্য অনুসারে সকল বস্তুই হাইড্রোজেন থেকে সৃষ্ট, যার 2/3 হলো জল। জগৎ ও জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির কিছু কিছু বিষয় মাইলেসীয় দার্শনিকগণ থেলিসের কাছ থেকে পেয়েছেন। থেলিসের বিজ্ঞান ও দর্শন ছিল অপরিপক্ক, কিন্তু তা আমাদের চিন্তা ও পর্যবেক্ষণকে উদ্দীপিত করতে সক্ষম ছিল। যাই হোক, থেলিসের দর্শন নিম্নলিখিত বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, যথা 1 নম্বর, সৃষ্টিকর্তাকে বর্জন করা। তাকে দর্শনের জনক বলার কারণ হলো তিনি প্রথম পৌরাণিক চিন্তার কাঠামোকে বাদ দিয়ে প্রকৃত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। থেলিসের প্রকৃত গৌরব হলো তিনি প্রথমত জগতের উৎপত্তির ব্যাখ্যা থেকে সৃষ্টিকর্তাকে বাদ দিয়েছেন। তিনি পরম পুরুষকে বাদ দিয়ে কেবল পার্থিব বিষয়ের সাহায্যে পরম সত্তাকে চেনার চেষ্টা করেছিলেন। পৌরাণিক কল্পনাকে বাদ দিয়ে তিনি বিজ্ঞানের আলোয় বিশ্ব রহস্যের সমাধান করতে চেয়েছিলেন। তার দর্শনের এই গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি বললেন, এই বিশ্ব দর্শনের বহুত্বের মূলে একটিমাত্র মূল কারণ, তা তত্ত্বের উপস্থিতি রয়েছে। এটি বলে তিনি প্রাক সক্রেটিস যুগের আলোচনার গতি প্রকৃতি স্থির করে দিয়েছেন। সকল প্রাক সক্রেটিস যুগের আলোচনার বিষয়বস্তুই ছিল বিশ্বের বহুত্বের মূলে একটিমাত্র আদিম কারণের উপস্থিতি। 2 নম্বর, বিশ্বজগতের ঐক্য বিভেদের মধ্যে ঐক্যের ধারণা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো থেলিস বিশ্বজগতের ঐক্য সম্পর্কে ধারণা করেন। দর্শনের এই উদ্দেশ্য হলো একটিমাত্র মূলনীতি বা তত্ত্বের অনুসন্ধান করা, যা দিয়ে সব কিছুকে ব্যাখ্যা করা যাবে। অন্যভাবে বলা যায়, দর্শন সত্তার একটিমাত্র সংহতির অনুসন্ধান করে। থেলিসের আগে এটা কেউ ভাবেনি। কপলস্টোন বলেন যে তিনি বস্তুসমূহকে একটি প্রাথমিক বা মূল উপাদানের ভিন্ন ভিন্ন রূপ হিসেবে ধারণা করেছেন। এইভাবে থেলিস সর্বপ্রথম বিভেদের মধ্যে ঐক্যের ধারণা দেন। এই ঐক্যের ধারণায় অটল থেকে তিনি বহুত্বের বৈচিত্র্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। থেলিস ভেবেছিলেন এই জগতের অসীম বৈচিত্র্যের মধ্যেও যথেষ্ট সংহিতা আছে, আর এজন্যই জগতের একটিমাত্র তত্ত্বের কথা ভাবা যেতে পারে। এরকম ভাবনায় দর্শনের সূত্রপাত ঘটায়। 3 নম্বর, প্রশ্ন উত্থাপন। একজন দার্শনিকের কৃতিত্ব কেবল প্রশ্নের উত্তর দেওয়া নয়, প্রশ্ন করাতেও তার সমান কৃতিত্ব রয়েছে। থেলিসও এই কৃতিত্বের অধিকারী। তিনি যে প্রশ্ন উত্থাপন করেছেন তার সঠিক উত্তর হয়তো তিনি দিতে পারেননি, কিন্তু যে প্রশ্নটি তিনি উত্থাপন গিয়েছেন তার উত্তর পরবর্তীকালে সকল দার্শনিকেরাই অন্বেষণ করে গেছেন। এছাড়া থেলিস পরবর্তী সময়ে অন্য একটি প্রশ্ন দর্শনের সমগ্র রাজ্য জুড়ে বিস্তৃত ছিল, আর তা হলো সব কিছু কি একটিমাত্র সত্তা থেকে নিঃসৃত। 4 নম্বর, মনের ধারণার পরিবর্তে বস্তু জগতের কার্যকারণ নিয়মে ব্যাখ্যা প্রদানের প্রচেষ্টা। থেলিসের পূর্বে বস্তুর বা ঘটনার কার্যকারণের ব্যাখ্যায় কারো মন, ইচ্ছা, প্রবৃত্তির অবতারণা করা হতো। থেলিস কোনো ধারণার অনুষঙ্গের সাহায্যে বিষয়ের ব্যাখ্যা করেননি। তিনি ব্যাখ্যা করলেন স্থান কালে অবস্থিত বস্তুর সঙ্গে বস্তুর যে কার্যকারণ সম্পর্ক, তার সাহায্যে।